ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনে ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত সহকর্মী মাহফুজা বৃষ্টি জানাবেন ঈদযাত্রার সবশেষ আর কোনো ট্রেন বিলম্বে ছাড়ছে কিনা বা যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। আমি কিছুক্ষণ আগে আপনাকে রেল লাইনের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ট্রেনটি হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি হচ্ছে যে 11:30-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট আসন কিন্তু এর মধ্যে ওঠা শুরু করেছে। এখন পর্যন্ত অভিযোগের কিছু কিছু জায়গা তো আমরা পেয়েছি, সেগুলি আমি জানাচ্ছি আপনাকে। তার আগে আমরা একটু কথা বলবো, যে একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি কোথায় যাচ্ছেন? ওকে দেখতে পাচ্ছেন আপনি যে আমাদের এখানে যাত্রীরা কিছু কিছু আছে যে কথা বলবে বলেও লজ্জায় কথা বলতে পারছে না। আমরা একজনের সাথে এখানে কথা বলতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে। আসলে আমরা যাচ্ছি এটা তারাকান্দা পর্যন্ত আমাদের গন্তব্যস্থল। আপনার কি টিকিট পেতে কোনো অসুবিধা হয়েছে? না, আমাদের টিকিট পেতে কোনো অসুবিধা হয় না। আমরা অনলাইনে আগেই বুকিং করে টিকিট কেটেছি, কনফার্ম করেছি, কোনো সমস্যা হয়নি। কতদিন আগে কেটেছিলেন? এইটা মনে আমরা যেদিন অনলাইনের জন্য ছেড়েছি, আমাদের আজকের যে নির্ধারিত সম্ভবত এটা ছিল 13 তারিখে আমরা অনলাইনে টিকিট কেটেছি, কোনো সমস্যা হয়নি, স্মুথলি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনি তো সবসময় ট্রেনেই যাতায়াত করেন, ট্রেনের পরিবেশ নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, মোটামুটি পরিবেশ ভালোই, কোনো অভিযোগ নেই আমার, ভালোই সব আছে। না, আমি কোনো হয়রানির শিকার হইনি। ধন্যবাদ। শান্তা, আপনি শুনছিলেন যাত্রীদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি আরেকজন একটু কথা বলতে চাই, আপনার সাথে যদি একটু কথা বলে যে আপনি টিকিট পেতে কোনো বিলম্ব হয়েছে কিনা? না, আমি অনলাইনে টিকিট কেটেছি। হ্যাঁ। একবারই পেয়েছেন না কয়েকবার লেগেছে? একটু ট্রাই করতে হয়েছে, সময় লাগছে। শান্তা, আপনি শুনছিলেন যে আমরা আসলে কথা বলছিলাম যাত্রীদের অভিযোগ নিয়ে। তাদের মোটামুটি অনলাইনে টিকিট পেতে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, এর বাইরে আসলে বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে রেল কর্তৃপক্ষ তাদের নিরাপদ ব্যবস্থায় ভ্রমণের জন্য সব ব্যবস্থায় রেখেছে। শান্তা, বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। আমরা ঈদযাত্রার আরও খবর জানতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী, সেখানে রয়েছেন দাউদ খান। জানাবেন শেষ পরিস্থিতি, বাসে আজ কেমন চাপ, আর ঠিক সময় ছাড়ছে কিনা বাস, ভাড়া বা অন্য কিছু নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সকাল থেকে কিন্তু রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপর, বিশেষ করে রাজধানীর গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে, এখান থেকে আসলে রাজধানীর থেকেই দেশের উত্তর এবং দক্ষিণবঙ্গে বেশিরভাগ মানুষ বেড়ে যায় এবং সকাল থেকে দেখতে পেয়েছি সে সমস্ত যাত্রীরা কিন্তু এসে ভিড় করেছে। তবে একটি বিষয়, সকাল থেকে যাত্রীরা বলছিলেন যে বাসের টিকিটের এক ধরনের সংকট রয়েছে। তারা বারবার একটি অভিযোগ করছেন যে অনলাইনে আসলে টিকিট যখন বুক করতে যাচ্ছেন তখনও তারা টিকিট দেখতে পাচ্ছেন না, তবে অফলাইনে যখন তারা কাউন্টারগুলোতে আসছেন কোথাও কোথাও টিকিট তারা দেখতে পাচ্ছেন, তবে সেটি কিন্তু নির্ধারিত যে মূল্য তালিকা রয়েছে তার থেকে অনেক বেশি দামে নেওয়া হচ্ছে বলে তারা একটি বারবারই অভিযোগ করছেন। এছাড়া কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি অনেকটা স্বচ্ছন্দে আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তবে রাস্তায় যেহেতু একটি যানজটের সৃষ্টি হয়েছে, এর পাশাপাশি গাবতলীতে একটি গরুর হাট রয়েছে সবচেয়ে বড়, এবং এই গরুর হাটের কারণে কিন্তু ফিরতি যে বাসগুলো রয়েছে সেই বাস আসতে আসলে কিছুটা সমস্যায় পড়ছেন এবং যানজটে পড়ছেন, যে কারণে আসলে বাসের যারা যাত্রীরা রয়েছেন তাদের যে নির্ধারিত সময়টি রয়েছে সেই সময়ের চেয়ে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা, কোথাও কোথাও 2 ঘন্টা পর্যন্ত কাউকে করতে হচ্ছে। তবে সকাল থেকে যাত্রীরা বারবারই বলছেন যে যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে আসলে যে বাসগুলো রয়েছে এবং অনেকেই টিকিট তারা ম্যানেজ করতে পেরেছেন, সুতরাং তারা নির্ধারিত যে গন্তব্যগুলো রয়েছে সেখানে যেতে পেরে তারা অনেক স্বাচ্ছন্দ্যে বোধ করছেন। আরেকটি বিষয় যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন এই সময়টিতে, বিশেষ করে ঈদের এই সময়টিতে কিন্তু রাজধানীর যে টার্মিনালগুলো রয়েছে বাস টার্মিনাল, সেখানে কিন্তু ছিনতাইকারী থেকে শুরু করে মলম পার্টি এবং অজ্ঞান পার্টির খপ্পরে অনেক যাত্রীরা পড়ে। সেই সমস্ত বিষয় যারা টার্মিনাল কর্তৃপক্ষ রয়েছে তারা অনেকটা সচেতন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন এবং যাত্রীদের সচেতনতায় বারবারই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের মাইকিং করা হচ্ছে এবং যাত্রী হয়রানি প্রতিরোধে আমরা দেখতে পেয়েছি টার্মিনালের বিভিন্ন প্রান্তে আসলে অস্থায়ী পুলিশ বুথ অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে। কোনো যাত্রীর যদি কোনো অভিযোগ থাকে কিংবা কাউন্টার সংশ্লিষ্টদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে জানানোর জন্য বলা হয়েছে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে গাবতলী যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু এখন অনেক এখানে অবশ্য উপস্থিত করছে। আমরা একটু শুনতে চাই যে আসলে কার, আপনি বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে, কোনো অভিযোগ আছে? বাড়িতে যাচ্ছি, ঈদে অনেক ভালো লাগতেছে, বাট এখানে অনেক ভিড়, কিন্তু তাও এর মধ্যে ভালোভাবে বাসায় যাব। আল্লাহর কাছে দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি এবং ঈদে অনেক সুন্দর, অনেক ভালো লাগবে, ঈদে যেন ভালোভাবে কাটাইতে পারি ঈদটা, সেজন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে শান্তা, সব মিলিয়ে বলা যায় অনেকটা স্বচ্ছন্দে আসলে সাধারণ মানুষ বাসের যে যাত্রা সেই যাত্রাতে তারা রয়েছেন এবং আগামীকালও আসলে দীর্ঘ যাত্রাপথ রয়েছে, সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকবে বলে কাউন্টার সংশ্লিষ্টরা আমাদেরকে বলেছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।